ঘুমটা ভাঙলো সকালবেলায় মন্ত্রোচ্চারণ শুনে। এত সুন্দর সকালের অপেক্ষা করে তো বসে থাকি। যাই হোক, সেই সকালটা এসে উপস্থিত। আজ শুভ মহাসপ্তমী। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহাসপ্তমীর প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তা পুজো মানেই খাওয়া দাওয়া, ভুরি ভোজ। আর সকালবেলা থেকেই লুচি, আলুর তরকারি, মিষ্টি, পেঁয়াজ দিয়ে টিফিনটা করে নিলাম। আর এখন 4 দিনে আমাদের লুচি চলবে। আর ম্যাডাম এখন পায়ে নতুন জুতো পরে না, কিন্তু হাতে নতুন জুতো গলিয়ে বসে আছে। যাই হোক, তো দেখো এইভাবে সারাটা দিন কাটার পর আমরা এখন সপরিবারে ঘুরতে যাব বলে একদম রেডি হয়ে গেছি। মা এখানে শাড়ি কিনেছে, নতুন শাড়ি পিঙ্ক কালারের, যেটা ভীষণ সুন্দর এবং এলিগেন্স দেখতে হয়েছে। আর তার সাথে ম্যাচিং করে আজকে ম্যাডামও পিঙ্ক কালারের একটা টপ আর ব্লু কালারের একটা প্যান্ট নিয়ে রেডি হয়ে বাবার হাত ধরে ঘুরতে বেরিয়ে গেছেন। কিছুতেই ম্যাডাম নতুন জুতো পরবে না এবং সেটা পরানো কোনোভাবে সম্ভবও হচ্ছে না। তো প্রত্যেকবারের ন্যায় আমাদের সামনের একটা মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি, কারণ এখানে আমরা একটু ফটোশ্যুট করি আর কি। তো এখানে তোমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করানো হয়নি, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই দেখো, আমি রয়েছি, ভাই রয়েছে, মা রয়েছে। আর তার সঙ্গে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কোনটা পরেছি, অর্থাৎ আমার সপ্তমীর আউটফিট কোনটা। তো দেখো, অন্য বারের তুলনায় এইবারে আমি একটু কিছু এক্সপেরিমেন্ট করেছি। অর্থাৎ আমি এবারে একটু ভেলভেট কুর্তির দিকে একটু নজর গেছিলো আমার ফ্লিপকার্টে, অনলাইনে। তো এবারে ট্রাই করেছি হচ্ছে ভেলভেট কুর্তি, তার সাথে প্যান্ট সেট রয়েছে, টোটাল কুর্তির সেট বলা যায়। তো এখানে ওয়াইন কালারের মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা জানিও যে এটা কেমন হয়েছে। এটার সাথে কোনো দুপাট্টা ছিল না, এটা নর্মাল একটা এমব্রয়ডারি কাজের মধ্যে ছিল। তা ম্যাডামকে নিয়ে যে একটা ছবি তুলবো, ম্যাডাম তো স্থিরই নয়। যাই হোক, বাপি প্রচণ্ড দেখছিল ওকে। তার পাশে এখানে মন্দির লাগোয়া রয়েছে, রাধাকৃষ্ণর মন্দির। আর তাছাড়া এখানে রয়েছে, এখানে সর্বক্ষণ অর্থাৎ সারা বছরই মা দুর্গা পূজিত হন। এখানে আমাদের আদি মা দুর্গার স্থান বলা যেতে পারে, আলাদাভাবেও পুজো হয়। তাই মন্দিরটা ভীষণই স্নিগ্ধ জায়গা, সেখানে বসে আমি একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দির এখন বন্ধ রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। আর পেয়ু এই সমস্ত জায়গায় খুব ভালোভাবে খেলে, ঘোরে। তো যাই হোক, আমাদের ঘোরা সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে মা বলে একটু আইসক্রিম খাবে। আর আমার আর ম্যাডামের তো দুজনেরই তো খুবই গলা ধরা, হয়তো ভয়েস দেখে তোমরা বুঝতেই পারছো। তাই জন্য আমি আর ম্যাডামকে এখন নিজে খাইও নি আর ওকে দিতেও দিইনি। তো যাই হোক, দেখো রাস্তাঘাটে একেবারে জনপ্লাবন যাকে বলে। আর কিছুটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স তো রয়েছেই। আর তাছাড়াও এই বছর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ভালো ভালো মণ্ডপসজ্জা হয়েছে, মাতৃ প্রতিমা হয়ে রয়েছে। আর সবাই মিলে বেরোনোর আনন্দ তো সবসময় খুব ভালো লাগে। একা বেরোলে যে আনন্দটা হয়, সবাই মিলে বেরোলে তার দ্বিগুণ হয়। আগে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরোতাম, আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরোতাম, রিক্সা করে ঘুরতে বেরোতাম। এখন গাড়ি হয়েছে, গাড়ি করে ঘুরতে বেরোয় খুব ভালো লাগছে। আর এই মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করি। এই মণ্ডপের জায়গা কিন্তু ভীষণই সংকীর্ণ বলা যায়, খুবই ছোটোর ওপর, কিন্তু তারই মধ্যে এত অনুভব, একটা অভিনব আর কি, অভিনব একটা আইডিয়া ওরা বের করেছে যে ফ্লাইওভার করেছে এটার ওপর দিয়ে। আর এই যে যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা মণ্ডপেরই অংশ। এটা একটা পুরনো দালান বাড়ি তারা তৈরি করেছে, আর তার সাথে লাগোয়া দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভার বানিয়েছে। দেখতে অবিশ্বাস্যভাবে একদম আসল মনে হলেও এটা কিন্তু একটা মণ্ডপের অংশ। আর দেখার জন্য একেবারে লোকের ভিড়, জ্যাম লেগে গেছে, যেখান দিয়ে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো চলে এলাম পরবর্তী প্যান্ডেলে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা কুড়ে ঘরের মধ্যে দিয়ে আদলে একটা মাতৃ প্রতিমা করেছে। এখানেও কিন্তু জগন্নাথ রয়েছে, সর্বোপরি শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে। আর এখানে মানে মাতৃ প্রতিমাতেও একটা চমক রয়েছে, যেটা তোমরা মাতৃ প্রতিমাটা দর্শন করলেই বুঝতে পারবে। এখানে সমস্ত জায়গায় যে হাতের আঁকার মাধ্যমে সমস্ত শিল্পকার্যকে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতে পারছো। আগেকার দিনে জানলা দিয়ে রমণীরা যেভাবে সেজে থাকতো, সেইভাবে তাকানো সম্পূর্ণটা চিত্র সাহায্যে তুলে ধরেছে শিল্পী আমাদের সামনে। আর পুজো মণ্ডপে রয়েছে কাশফুল আঁকা রয়েছে, এবং জানলা সম্পূর্ণ পুরনো দিনের আদলে মণ্ডপটি সুসজ্জিত হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, তার
তার সাথে তার 4 ছেলে মেয়ে। আর মা দুর্গার হাতে এখানে কিন্তু বাঁশি রয়েছে, ত্রিশূল অপেক্ষায় বাঁশিটা বেশি আকর্ষণীয় করে তুলেছে। এবং এখানে অসুরের অবস্থানটাও একটু অভিনবত্বের ছোঁয়া রেখেছে। পুরো মূর্তিটা জুড়েই একটা অভিনবত্বের ছোঁয়া, পোশাকেও অভিনবত্বের ছোঁয়া, এবং তার ছেলে মেয়ের যে মানে বাসস্থানটা রয়েছে সেটাও একটু অভিনবত্বের ছোঁয়া রয়েছে। চলে এলাম পরবর্তী প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দালান বাড়ির মতন করেছে, বড় রাজার বাড়ি, দালান বাড়ি নয়, রাজার বাড়ির মতন করেছে। রাজার বাড়ির মতন প্রত্যেকটা বছরই করে, এবারও পুরো রাজকীয় বাড়ি করেছে। আর এটা ওই প্যান্ডেলের অভিনবত্ব হচ্ছে এই প্যান্ডেলের সামনে একটা বিরাট উদ্যান রয়েছে, ওইখানটায় বসে সময় গল্প করে, আনন্দ করে, মজা করে, ফটো তোলে, খাওয়া দাওয়া করে। আর এই হচ্ছে তার ভেতরের অংশটা। দেখো এই মণ্ডপের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশেষ ঝাড়বাতি, আর ঝাড়বাতিটা বিশেষ আকর্ষণীয় করে তোলে। আগের বছর এরকমই একটা রাজার বাড়ি অর্থাৎ রাজবাড়ি করা হয়েছিল, এই বছরও সেম করা হয়েছে, একটু অন্য ধরনের। আর মা হচ্ছেন একদমই সাবেকি, আমার তো সাবেকি প্রতিমা অবশ্যই ভালো লাগে, টানা টানা চোখ, যেটা তোমরা আগের বাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। একেবারে সাদা রঙের ডাকের সাজে মাতৃ প্রতিমা সেজে উঠেছে, মাকে যেন একদম দারুণ লাগছে। সপ্তমীর আরতি সম্পূর্ণ হয়েছে এবং মাকে আরও সুন্দর, উজ্জ্বল, দারুণ লাগছে। তো এই প্রতিমা দর্শন করার পর আমরা একটু যাব কিছু খাওয়ার জন্য এবং একটু বসার জন্য। আর ঝাড়বাতিগুলো তোমাদের যেমন বললাম অভিনবত্ব ছোঁয়া রয়েছে। চলে এসেছি আমরা যেখানে বসি এবং একটুখানি রিল্যাক্স করি, তো সেখানে আমরা চলে এসেছি। এটা আমাদের গঙ্গার ধার এবং প্রচণ্ড গরম ছিল সেই দিনকে। যাই হোক, মা একটা সুন্দর হাত পাখা নিয়ে আসে, যেটার জন্য আমাদের খুব রিলিফ হয়। আর ম্যাডামকে তো কিছুতেই তোমাদের সাথে শেয়ার করতেই পারি না যে ম্যাডাম কি পড়েছে। যাক, বেশিক্ষণ ওখানে বসিনি, আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে রাতের আমাদের আয়োজন বেশ ভালোই, খাওয়া দাওয়া চলছে, চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস। আর আমি তো মাটন খাই না, তো এখানে রয়েছে মাটন। মা আর ভাইয়ের জন্য সকালবেলায় তারা খেয়েছিল, রাতেও হয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরে।